আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম ভাই বোন বন্ধুরা, আমরা আজ সেই মামা ভাগিনা সবজি বাগানে আমরা উপস্থিত হয়েছি। আমরা ইতিপূর্বে যে ভিডিওটা আপনাদেরকে আমরা আপলোড করেছিলাম, তার মধ্যে আমরা এই সবজি বাগানে দেখিয়েছিলাম, কিন্তু সেই সময় কোনো সবজি আহ, হয়নি, কোনো চারা গজায়নি। কিন্তু এখন আমরা আবার এসেছি, আমরা সেই বাগানে উপস্থিত হয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি মাঠ ভরা অনেক সুন্দর সুন্দর ফসল হয়ে গেছে। যেমন এখানে দেখতেছি আমরা হাইব্রিড মূলা, এবং আমার সম্মুখে রয়েছে হাইব্রিড ড্যাঙ্গা রয়েছে, এবং সামনে খুব সুন্দর আমরা লাল শাক দেখতে পাচ্ছি। এই লাল শাক খুবই সুন্দর হয়েছে। এখন আমরা এই বাগানের একজন মালিক, তিনজন মালিক রয়েছে, তারা মামা ভাগনা মিলে। একজন মালিক, তার নাম ফারুক আহমেদ। এখন তাকে আমরা এই বাগান সম্পর্কে জিজ্ঞাবো যে এখন তার বাগানে কি অবস্থা রয়েছে, এবং এখন সে বাগানে কি পরিচর্যা করছে, আর সামনে তার পরিচর্যা কি থাকবে, কতদিন পরে ফসল সে বাজারে উঠাইতে পারবে। এখন আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটু কথা বলা যাবে? জি জি বলেন। জি, আমরা আসছিলাম তো এইচএম এগ্রি থেকে। আমরা এখানে এসেছি মামা ভাগনা এই বাগানে। আমরা আপনার এখানে আবার এসেছিলাম, একটা ভিডিও আমরা দিয়েছিলাম। দেখেন, আমরা ওই সময় কোনো ফসল আমরা দেখি নাই। তো এখন এই মুহূর্তে আপনাদের যে সুন্দর ফসল, লাল শাক সুন্দর লাগতেছে, ওখানে পালং শাক, ধনিয়া, হাইব্রিড মূলা, হাইব্রিড ডাঙা, কি সুন্দর করে আপনি এখন আপনি সার দিচ্ছেন। তো এখন এরপরে কতদিন আপনি ফসল উঠাইতে লাগবে, বা এখন বর্তমানে আপনার কি অবস্থার মধ্যে আছেন, এটা যদি বলতেন। আসলে প্রথমে ধন্যবাদ জানাই এসএম গ্রুপে, যেনারা প্রতিনিয়ত আমাদের খোঁজখবর রাখছেন। এখানে আমরা বেশ কিছু জমিতে নানান ধরনের ফসল করেছি। তো আপনার ইতিমধ্যে একবার আসছিলেন, আসা দেখে গেছেন যে আমরা কিভাবে কি করেছি। তখন আমাদের ফসল গজায়নি। তো আমরা শিক্ষিত বেকার ছিলাম। তো আমরা প্রথম অবস্থায় শুরু করেছি। আলহামদুলিল্লাহ, যতদূর দেখছি আমরা আল্লাহর রহমতে খুশি আছি যে এই জমিতে অপ্রস্তুত একটা জমি ছিল। এই জমিতে আমরা আল্লাহর রহমতে পরিচর্যার মাধ্যমে, আল্লাহর অশেষ কৃপায় এই ফসলগুলো বের হয়েছে। এখন আমার এখানে জি জি। দেখতে পাচ্ছেন ইউরিয়া, কিছু ভিটামিন আছে, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে ইউরিয়া এবং কিছু ভিটামিন ভিটামিন এখানে অ্যাড করা আছে, গুঁড়া বিষ। গোড়া বিষ এখানে তো দেওয়া এটা আছে। দেখেন মধ্য দুপুর বেলা হুম 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 এই সারগুলা দিচ্ছি। এর কারণ হলো, হুম। যদি আমি সকালবেলা সারগুলা দিতাম, আচ্ছা। এই পাতাগুলা হয়তো বা ভিজা থাকতো। আহ, তো যদি এটা ভেজা থাকতো, তাহলে কি এই যে আমি সার ছিটাচ্ছি, এটার মাঝে এইভাবে লেগে থাকতো। আচ্ছা 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 লেগে থাকলে কি হতো, এই পাতাটা, ফসলটা আমার কি হতো, ছিদ্র হয়ে যেত, আচ্ছা আচ্ছা নষ্ট আচ্ছা। হয়ে যেত। জি জি। সে কারণে আমি দুপুরবেলা শুষ্ক অবস্থায় ছেটাচ্ছি, যাতে করে আমার এই পাতাগুলো ক্ষতি না হয়। জি জি। এই ঘন্টা 2-3 পরে আবার একটা সেচ দিয়ে দেবো। হ্যাঁ। সেচ দেওয়ার পরে হুম 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 হুম। এই যে সারগুলো আছে এর মাটির সাথে মিশে যাবে। জি। এখন ফারুক সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এখানে জমির পরিমাণ কতটুকু? আমার জমির পরিমাণ 70%। 70 শতক। মার্শাল্লাহ। তো এখন আপনার এখানে যে আপনার আইটেমগুলো রয়েছে, কি কি আইটেম আছে এখানে? এখানে আপনি ঘুরে ঘুরে দেখলে দেখতে পারবেন যে প্রতিটা প্লটে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে। ওইদিকে দেখতে পাচ্ছেন আপনি হাইব্রিড ডাটা, জি জি। মরিচ, আলু, হাইব্রিড মূলা। এখানে আছে আমরা পেঁয়াজের কালি ফেলেছি, আর হলো ধনে পাতা, পালং শাক, লাল শাক। ওইদিক দিয়ে আবার নতুন একটা অ্যাড হয়েছে টমেটো। জি জি। যাই হোক, আমাদের হয়তোবা প্রথম অবস্থায় আমরা আপনাদের চ্যানেলকে সেভাবে ফসল উপহার দিতে পারছি না, কারণ আমরা তো নতুন। আমরা প্রাথমিকভাবে ট্রেনিং নিচ্ছি। জি জি। আমাদের মাওলানা সাহেব, ফজলত আলী সাহেব, তিনি ঢাকা থেকে ট্রেনিং নিয়ে আসছেন।
তার সাজেশন অনুযায়ী জি জি। আমরা এগুলো করে যাচ্ছি। এদিকে দেখেন এই যে আমাদের এটা হলো আপনার পালং শাক। পালং শাক না? দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালোই গজিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাসানুল জাযা। আপনাদেরকে আমরা যখন আমাদের ফসল ওঠার সময় হবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে আবার দাওয়াত দেব। তো আমরা হয়তো বা আরো ভালো করতে পারতাম, আমাদের কমতি আছে, সেই কারণে আমরা তত দূর যেতে পারি নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা এই পর্যায়ে বর্তমান আসতে পারছি, সেই কারণে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর। মাশাআল্লাহ। শুনলাম আপনার তিনজন ব্যক্তি নাকি নামাজে, আপনারা কি নামাজি বলতে গেলে আল্লাহর হুকুম আহকাম, আমরা মুসলমান, আমরা আল্লাহর আদেশ আহকাম মেনে চলা লাগবে। তো ততদূর হয়তো বা আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারি। তাহলে ফারুক সাহেব, আপনি কিছু জানতে চাচ্ছি যে এখন আপনার এই যে প্রথম লাল শাক রয়েছে, লাল শাকটা কতদিনের মধ্যে বাজারজাত করতে পারবেন? তো আমাদের এখন যে পরিস্থিতি আপনি আসলে দেখতে পারবেন, আমাদের এখানে এই লাল শাকটা আপনার কি আছে, এটা 4 পাতা হয়েছে, 4 পাতা। আচ্ছা আচ্ছা 4 পাতা। এটা যখন আমাদের 10 পাতা হবে, 8 পাতা আচ্ছা হবে, আচ্ছা 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 তখন আমরা বাজারজাত করতে পারবো। জি তো জি, আমাদের মিনিমাম 15 দিন সময় লাগতে পারে। তাই না? জি। জাযাকাল্লাহ খাইর। এখন তা আপনার এই এলাকার, এটা আপনার জায়গাটার নাম কি বললো? তো এটা আমাদের শ্রীপুর উপজেলাধীন গাজীপুর ইউনিয়নের নিজমানা, পশ্চিম নিজমানা গ্রাম। পশ্চিম দিকে আর অন্য কোনো নাম আছে কিনা পরিচিত? হ্যাঁ, এটা আমাদের আঞ্চলিক বলে বড়চালা। বড় চারা, খুবই সুন্দর। দেখুন আপনাদের কোনো নিজস্ব কোনো সাইনবোর্ড আছে কি জি জি, দর্শকের আমাদের কাছে? তো এত বড় পরিসরে করতে পারি নাই। আচ্ছা তো আচ্ছা আমাদের ছোট দুইটা সাইনবোর্ড আপনারা বাগানের একদম ফরওয়ার্ড জায়গায় দেখতে পারবেন। তো চলেন আমি আপনাকে দেখাই। এই যে দেখতে পারবেন, এখানে আমরা করেছি মাশাআল্লাহ। মামা ভাগিনা সবজি বাগান, নিজমানা শ্রীপুর গাজীপুর। নিজমানা আমার গ্রাম, শ্রীপুর আমার উপজেলা। এখানে দেখতে পাচ্ছেন মালিকজনদের নাম মোহাম্মদ হজরত আলী, সাথে মোবাইল নাম্বার অ্যাড করা আছে মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ ফারুক আহমেদ। পশু পাখি নিজ দায়িত্বে রাখুন যাতে বাগানে কোনো প্রকার ক্ষতি না হয়। এখন আপনাদের এই জিনিসটা আপনারা শিক্ষিত শুনছে, আপনি অনার্স শেষ করছেন, মাস্টার্সে আপনি পড়াশোনা করতেছেন, এবং আর যে আরেকজন রয়েছে ওলামায়ে কেরাম, আরেকজন সে খুব ভালো নামাজি ব্যক্তি, শিক্ষিত মানুষ। এখন আমি বলতে চাই, যারা বেকার রয়েছে, তারা বাসায় বসে আছে কিন্তু কোনো কাজ করতে তারা চাচ্ছে না, লজ্জা বোধ করতেছে, তাদের বিষয়ে আপনি কিছু কি বলবেন আপনি আসলে এই কাজ নিয়ে? আমরা আমাদের যাদের আবাদি জমি আছে তাদের কৃষি উন্নয়ন দেশে। তাদের আমাদের বেকার থাকার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা। আমাদের দেশ সোনার ফসলের দেশ, সোনার মাটির দেশ, কৃষি সমৃদ্ধশালী একটি দেশ। এখানে আমরা যদি নিজ খরচে, অল্প খরচে, মানে কিছু জমি নিজেরা প্রস্তুত করতে পারি, প্রস্তুত করে আমরা ফসল ফলাতে পারি, তাহলে আমাদের ওই বেকারত্ব দূরীকরণের জন্য অন্য কোনো উপায় অবলম্বন করা দরকার নেই। অন্য দাঁড়ে দাঁড়ে চাকরির বাজার খুব পরিস্থিতি মন্দা পড়ে গেছে। এখন যদি আমরা ওই চাকরির পিছনে দৌড় না পেরে আমাদের যা আছে, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যার যতটুকু জমি আছে সে ততটুকু আবাদ করেন। তো আমরা সেই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমাদের বাংলার জমিন যেন কোনো জায়গায় 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি না থাকে, সেই প্রতিপাদ্য নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার 2 বিঘা, তো এই সাইডে আরেকটা প্রজেক্ট নিয়েছি নতুন, তো এখানে 1 বিঘা আলু চাষ করেছি। যাক মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা আপনি এই আশাবাদী যে সবটি আমরা ফসলের নাম বলেন। আমাদের এখানে আছে লাল শাক, পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ, মরিচ, আছে হলো আপনার হাইব্রিড মূলা, আলু, আর হলো হাইব্রিড ডাটা। এখানে আবার নতুন একটা অ্যাড করা হয়েছে, এটা হলো টমেটো। মাশাআল্লাহ। যাক আমরা বর্তমান যে পরিস্থিতিতে আছি, তাহলে আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ স্বাবলম্বী হব। ইনশাআল্লাহ। তাহলে সকলের কাছে দোয়া
সকলের কাছে আমরা দোয়া চাই যাতে করে আমরা এই তিনজন মিলে যে সবজি বাগানটা করেছি এটার আমরা সফলতার মুখ দেখতে পারি এবং দেশ ও দশের সেবা করতে পারি। প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা কোনো আপডেট এই মাওবাগনা সবজির বাগানের যদি আমরা কোনো নতুন ভিডিও করতে পারি অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। সকলে আপনারা আমাদের SM এগ্রো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার এবং কমেন্টস করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।